ওম শ্রীনম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি কি কখনো একা বসে নিজেকে প্রশ্ন করেছেন, আমি আসলে কে? এই শরীরটাই কি আমি, নাকি এর ভেতরে এমন কিছু আছে যা কখনো জন্মায় না, কখনো মরে না? ভাবুন তো, আপনি ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই। আপনার শরীর বদলেছে, আপনার চিন্তা বদলেছে, আপনার চারপাশের মানুষ বদলেছে, তবু একটা জিনিস কখনো বদলায়নি, একটা আমি, যে সব কিছু দেখছে, অনুভব করছে, কিন্তু নিজে কখনো পরিবর্তিত হচ্ছে না। সেই আমিটা আসলে কি? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি শ্লোক নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর আগে বলা হলো, আজও মানুষের সবচেয়ে বড় রহস্যকে স্পর্শ করে। এই শ্লোকটি বলছে, আত্মা এমন এক বিস্ময় যাকে কেউ দেখে অবাক হয়, কেউ শুনে অবাক হয়, কেউ বোঝানোর চেষ্টা করে, তবু কেউ তাকে পুরোপুরি বুঝতে পারে না। কেন কেন এত বড় বড় ঋষি, মুনি, জ্ঞানী মানুষরাও এই আত্মার সম্পূর্ণ রহস্য বুঝতে পারেননি? কারণ যা চোখে দেখা যায় না, যা হাতে ধরা যায় না, যা শুধু অনুভব করা যায়, তাকে কি সত্যিই শব্দ দিয়ে বোঝানো সম্ভব? আজকের এই দুনিয়ায় আমরা সবকিছু জানতে চাই, গুগল খুলে উত্তর খুঁজে ফেলি, ভিডিও দেখে জ্ঞান অর্জন করি, বই পড়ে নিজেকে শিক্ষিত করি। আজকের এই দুনিয়ায় আমরা সবকিছু জানতে চাই, গুগল খুলে উত্তর খুঁজে ফেলি, ভিডিও দেখে জ্ঞান অর্জন করি, বই পড়ে নিজেকে শিক্ষিত করি। কিন্তু একটা প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি, আমি কে? এই প্রশ্নটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক জ্ঞান দিচ্ছেন যা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, পুরো মানব জাতির জন্য। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধের মাঝে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিল। তার চোখে ছিল ভয়, মনে ছিল দ্বন্দ্ব, সে বুঝতে পারছিল না কি ঠিক কি ভুল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্য জানালেন যা শুধু তার ভয় দূর করল না, তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিল। আর সেই সত্যের একটি অংশই হলো আজকের এই শ্লোক। এই শ্লোক শুধু একটি জ্ঞান নয়, এটি একটি দরজা যা খুলে দেয় আপনার ভেতরের অজানা জগৎ। আজ আমরা শুধু এই শ্লোক শুনবো না, আমরা চেষ্টা করব এটাকে অনুভব করতে, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে আর বুঝতে কেন আত্মাকে আশ্চর্য বলা হয়েছে। এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, কারণ আজ আপনি শুধু কিছু শিখবেন না, আপনি হয়তো নিজেকেই নতুন করে চিনতে শুরু করবেন। তাই মন দিয়ে সম্পূর্ণ নীরব হয়ে নিজের ভেতরে ডুব দিয়ে এই পাঠটি শুনুন, কারণ এই যাত্রা বাইরে নয়, এই যাত্রা আপনার নিজের ভেতরে দেখে। চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতার সেই গভীরতম রহস্যের পথে। ভগবদ গীতার 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি এমন এক গভীর সত্য প্রকাশ করে যা মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি, জন্ম ও মৃত্যু, তার প্রকৃত অর্থকে স্পষ্ট করে দেয়। শ্লোকটি হল, অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নব তত্ত্ব কাপরিদেব না। এর অর্থ হলো, হে ভারত, সকল জীব প্রথমে অব্যক্ত অবস্থায় থাকে, পরে ব্যক্ত অর্থাৎ দৃশ্যমান অবস্থায় আসে এবং মৃত্যুর পর আবার অব্যক্ত অবস্থায় ফিরে যায়। সুতরাং এর জন্য শোক করার কি কারণ? এই একটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে জীবনের এমন এক রহস্য যা বুঝতে পারলে মানুষের সমস্ত শোক, ভয় এবং দুঃখের মূল কারণেই ধীরে ধীরে দূর হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, আমরা এই সত্যকে জানি, তবুও অনুভব করতে পারি না। আর তাই যখন কোনো কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমরা ভেঙে পড়ি। এই শ্লোকটি বোঝার জন্য প্রথমে আমাদের অব্যক্ত এবং ব্যক্ত এই দুটি শব্দের গভীর অর্থ বুঝতে হবে। অব্যক্ত মানে যা চোখে দেখা যায় না, যা আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না। আর ব্যক্ত মানে যা আমরা দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, অনুভব করতে পারছি। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, এই জগতে যা কিছু আমরা দেখছি সবকিছু একসময় অব্যক্ত অবস্থায় ছিল। যেমন একটি গাছের কথা ভাবুন, সেই গাছটি একসময় একটি ছোট্ট বীজের মধ্যে লুকিয়েছিল। সেই বীজের মধ্যে আমরা পুরো গাছটিকে দেখতে পাই না, কিন্তু সেই গাছের সম্ভাবনা সেখানে ছিল। তারপর একসময় সেই বীজ অঙ্কুরিত হলো, গাছ হলো, বড় হলো, এখন আমরা তাকে দেখতে পাচ্ছি। এটাই ব্যক্ত অবস্থা। আবার একদিন সেই গাছ শুকিয়ে যাবে, মাটিতে মিশে যাবে, আবার অব্যক্ত হয়ে যাবে। মানুষের জীবনও ঠিক একইভাবে চলে। আমরা জন্মের আগে কোথায় ছিলাম আমরা জানি না, আমরা অব্যক্ত অবস্থায় ছিলাম, তারপর আমরা জন্ম নিলাম, বড় হলাম, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে চললাম। এটাই ব্যক্ত অবস্থা। তারপর একদিন আমরা চলে যাব, আবার অব্যক্ত হয়ে যাব। এই চক্রটাই স্বাভাবিক, এই চক্রটাই চিরন্তন। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা ব্যক্ত অবস্থাকে সবকিছু মনে করি। আমরা ভাবি এই যে মানুষটা আমার সামনে আছে, এই সম্পর্ক, এই সম্পদ, এগুলো চিরস্থায়ী। আর যখন এগুলো চলে যায়, তখন আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, না, কিছুই শেষ হয়নি। যা এখন দৃশ্যমান তা একসময় অদৃশ্য ছিল, আর যা অদৃশ্য হয়ে যাবে তা আবার অন্য কোনো রূপে ফিরে আসবে।
এই সত্যটি বুঝতে পারলে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো সহজ করে বোঝা যায়। ধরুন, আপনি একটি নাটক দেখছেন। নাটকের শুরুতে একটি চরিত্র মঞ্চে আসে, আপনি তাকে দেখতে পান, তার সাথে সংযোগ তৈরি হয়। তারপর নাটক শেষ হলে সেই চরিত্রটি মঞ্চ থেকে চলে যায়। আপনি কি তখন কাঁদেন যে সে হারিয়ে গেল? না, কারণ আপনি জানেন সে বাস্তবে হারায়নি, সে শুধু মঞ্চ থেকে সরে গেছে। জীবনও ঠিক তেমনই একটি মঞ্চ। আমরা এখানে কিছু সময়ের জন্য আসি, কিছু ভূমিকা পালন করি, তারপর চলে যাই। কিন্তু আমরা এই সত্যটা ভুলে যাই, আর আমরা এই অস্থায়ী জিনিসকে স্থায়ী মনে করি। এই শ্লোকের আরেকটি গভীর দিক হলো এটি আমাদের শোকের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। তত্ত্ব কা পরিদেব না, অর্থাৎ তাহলে শোক করার কি কারণ? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ শোক আসলে আমাদের ভুল ধারণা থেকে জন্মায়। আমরা যা হারিয়েছি বলে মনে করি তা আসলে কখনোই পুরোপুরি আমাদের ছিল না। এটি শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের জীবনের অংশ ছিল। আজকের পৃথিবীতে এই শিক্ষা আরো বেশি প্রাসঙ্গিক। মানুষ আজ খুব সহজেই ভেঙে পড়ে, কেউ সম্পর্ক ভেঙে গেলে, কেউ প্রিয় মানুষকে হারালে, কেউ ব্যর্থ হলে। কিন্তু যদি এই শ্লোকের সত্য আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই সবকিছু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন মানুষ যখন আমাদের জীবনে আসে, তখন সে আমাদের কিছু শেখাতে আসে, কিছু অভিজ্ঞতা দিতে আসে, তারপর একসময় সে চলে যায়। কিন্তু তার চলে যাওয়া মানে সব শেষ নয়। তার প্রভাব, তার স্থিতি, তার শিক্ষা সবকিছু আমাদের মধ্যে থেকে যায়। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। এই বিষয়টি বোঝানোর জন্য একটি গভীর উদাহরণ নেওয়া যেতে পারে। সমুদ্রের ঢেউ উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। প্রতিটি ঢেউ আলাদা মনে হয়, কিন্তু আসলে সবই একই সমুদ্রের অংশ। সে আসছে, যাচ্ছে, কিন্তু সমুদ্র রয়ে যাচ্ছে। আমরা সেই ঢেউয়ের মতো। আমরা আসি, কিছু সময় থাকি, আবার চলে যাই, কিন্তু আমাদের আসল সত্তা, আত্মা চিরন্তন, অবিনাশী। এই শ্লোক আমাদের শেখায় জীবনের পরিবর্তনকে মেনে নিতে, হারানোর ভয়কে ছেড়ে দিতে এবং বুঝতে যে সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যখন আমরা এই সত্যকে গ্রহণ করতে পারি, তখন আমাদের জীবনে এক অদ্ভুত শান্তি আসে। আমরা আর অযথা দুঃখ পাই না, আমরা আর অস্থায়ী জিনিসের জন্য নিজেকে কষ্ট দিই না। আমরা বুঝতে পারি জীবন একটি যাত্রা এবং আমরা সেই যাত্রার পথিক মাত্র। এই উপলব্ধি হলো মুক্তি। যদি আমরা প্রতিদিন একটু করে এই সত্য নিয়ে ভাবি, তাহলে ধীরে ধীরে আমাদের মন পরিবর্তিত হবে। আমরা জীবনের প্রতি নতুন দৃষ্টিতে তাকাতে শিখব। যখন আমরা বুঝতে পারবো যা এসেছে তা একদিন যাবে, আর যা গেছে তা কোনো না কোনোভাবে আবার ফিরে আসবে। এই চক্রের মধ্যে জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে, আর এই সৌন্দর্যকে যারা উপলব্ধি করতে পারে তারাই সত্যিকারের শান্তি পায়। গীতার এই গভীর শ্লোক অব্যক্তা দিনী ভূতানি এই সত্যকে বোঝানোর জন্য ভাগবত পুরাণে এক অত্যন্ত হৃদয় বিদারক কিন্তু জাগরণময় কাহিনী পাওয়া যায়। এটি এমন এক ঘটনা যা মানুষের শোক, আসক্তি এবং বাস্তবতা, সীমাবদ্ধতা সবকিছুকে ভেঙে দেয়। একসময় এক মহান রাজা ছিলেন, মহারাজ অঙ্গের বংশধরদের মধ্যে। পরবর্তীতে জন্ম নেন রাজা চিত্রকেতু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, জ্ঞানী এবং সমৃদ্ধশালী রাজা। তার রাজ্যে কোনো অভাব ছিল না, ধন, প্রতিপত্তি, ক্ষমতা সবই ছিল। কিন্তু তার জীবনে একটি বড় শূন্যতা ছিল, তার কোনো সন্তান ছিল না। এই একমাত্র অভাব তার সমস্ত সুখকে ম্লান করে দিয়েছিল। তিনি দিনের পর দিন দুঃখে ভুগতে লাগলেন। বহু যজ্ঞ, বহু প্রার্থনা, বহু তপস্যার পর অবশেষে ঋষিদের আশীর্বাদে তার একটি পুত্র সন্তান জন্ম নিল। সেই মুহূর্তে রাজা চিত্রকেতুর আনন্দের সীমা রইল না। তিনি মনে করলেন এবার তার জীবন সম্পূর্ণ হয়েছে। তিনি তার সমস্ত ভালোবাসা, সমস্ত আশা সেই শিশুর উপর ঢেলে দিলেন। সেই সন্তানই হয়ে উঠল তার জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু জীবনের নিয়ম তো অন্যরকম। রাজ্যের অন্য রানীরা এই সন্তানের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। একদিন ষড়যন্ত্র করে তারা সেই শিশুকে বিষ প্রয়োগ করল। ধীরে ধীরে সেই নিরপরাধ শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই দৃশ্য দেখে রাজা চিত্রকেতু সম্পূর্ণ ভেঙে পড়লেন। তার চোখের সামনে তার জীবনের সবচেয়ে বড় সুখ মুহূর্তে শেষ হয়ে গেল। তিনি কাঁদতে লাগলেন, চিৎকার করতে লাগলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক এই সময় সেখানে আগমন করলেন মহান ঋষি অঙ্গিরা এবং দেবর্ষী নারদ। তারা রাজাকে সেই অবস্থা দেখে বুঝতে পারলেন এই শোক তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। তারা রাজাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা তখন কোনো কথা শুনতে রাজি নন। তিনি শুধু তার সন্তানকে ফিরে পেতে চান। তখন ঋষিরা এক আশ্চর্য কাজ করলেন। তারা সেই মৃত শিশুর আত্মাকে আবার শরীরে আহ্বান করলেন। মাত্র কিছু সময়ের জন্য সেই শিশুটি আবার চোখ খুলল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু তখন যা ঘটল তা আরো আশ্চর্যজনক। সেই শিশুটি, যার জন্য রাজা এত কাঁদছিলেন, সে তার পিতার দিকে তাকিয়ে এক গভীর সত্য প্রকাশ করলো। সে যেন এক অদ্ভুত জ্ঞান নিয়ে কথা বলছিল, যেন সে আর সে ছোট্ট শিশু নয়, বরং এক চিরন্তন আত্মা। সে জানালো
এই জন্মে যাকে তুমি আমার পুত্র বলছো সে সম্পর্ক সাময়িক। অসংখ্য জন্মে আমি অসংখ্য পিতা মাতা পেয়েছি, আবার হারিয়েছি। এই সম্পর্কগুলো স্থায়ী নয়, এগুলো শুধু একটি সময়ের জন্য। এই কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যার জন্য তিনি এত শোক করেছিলেন সেই সম্পর্কটি আসলে সাময়িক ছিল। সেই আত্মা তো কখনো হারায়নি, সে শুধু তার পথ পরিবর্তন করেছে। এই ঘটনাটি ঠিক গীতার 28 নম্বর শ্লোকের কথাকেই প্রমাণ করে। সব জীব প্রথমে অব্যক্ত থাকে, তারপর কিছু সময়ের জন্য ব্যক্ত হয়ে ওঠে, আবার অব্যক্ত হয়ে যায়। সেই শিশুটি অব্যক্ত থেকে ব্যক্ত হয়েছিল, আবার ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে গেল। তাহলে শোক করার কি আছে? এই উপলব্ধি রাজা চিত্রকেতুর জীবন সম্পূর্ণ বদলে দিল। তিনি আর সেই শোকে ডুবে থাকা মানুষ রইলেন না, তিনি জ্ঞানী হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন জীবনের আসল সত্য। আজকে আমাদের জীবনও এই কাহিনীর গুরুত্ব অপরিসীম। আমরা যাদের আমার বলে মনে করি, আমার সন্তান, আমার পরিবার, আমার সম্পর্ক, এসব আসলে সময়ের জন্য তৈরি হওয়া এক বন্ধন। কেউ চিরদিন আমাদের নয়, কেউ চিরদিন আমাদের থেকে দূরে নয়। সবাই এক সময় আসে, এক সময় চলে যায়। যদি আমরা এই সত্য মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক কষ্ট, অনেক শোক ধীরে ধীরে কমে যাবে। আমরা তখন বুঝতে পারবো কেউ হারিয়ে যায় না, সে শুধু তার যাত্রার পরবর্তী ধাপে চলে যায়। এই উপলব্ধি আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে, আমাদের মনকে শান্ত করে এবং আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক এমন এক গভীর ও রহস্যময় সত্য প্রকাশ করে যা শুধুমাত্র পড়ে বোঝা যায় না, এটি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়, নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখতে হয়। শ্লোকটি হলো, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তৈথবচ্চান্ন আশ্চর্যবচ্চান্নমন্ন চিনতি সত্তাপেনং বেদান চৈব কশ্চিত। এর সরল অর্থ হলো, কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখে, কেউ আশ্চর্যের মতো তার কথা বলে, কেউ আশ্চর্যের মতো শোনে, কিন্তু এত কিছু শুনে কেউ সত্যিকারের তাকে জানতে পারে না। এই একটি শ্লোক যেন মানুষের সমস্ত আধ্যাত্মিক যাত্রার সারাংশ। এখানে শ্রীকৃষ্ণ এমন একটি বিষয়ের কথা বলছেন যা মানুষের বুদ্ধি দিয়ে পুরোপুরি ধরা যায় না। আমরা সবাই আত্মা শব্দটি শুনেছি, আমরা জানি এটি আছে, কিন্তু আমরা কি সত্যি এটিকে অনুভব করতে পেরেছি? এই শ্লোকের প্রতিটি শব্দের মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। আশ্চর্যবৎ অর্থাৎ বিস্ময়ের মতো। কেন আত্মাকে বিস্ময় বলা হয়েছে? কারণ এটি এমন এক সত্তা যা সবকিছুর মধ্যে থেকেও আলাদা, যা সবকিছু দেখছে কিন্তু নিজে দৃশ্যমান নয়, যা কখনো জন্মায় না, কখনো মরে না, তবু প্রতিটি জন্ম ও মৃত্যু সাক্ষী থাকে। আমরা যখন কোনো আশ্চর্য জিনিস দেখি, যেমন বিশাল আকাশ, সমুদ্র বা কোনো অলৌকিক ঘটনা, তখনই আমাদের মন থমকে যায়, আমরা অবাক হয়ে যাই। ঠিক তেমনি যখন কেউ সত্যিকারের আত্মাকে উপলব্ধি করে, তখন সে এক গভীর বিস্ময়ে ডুবে যায়। কারণ সে বুঝতে পারে সে যে নিজেকে এতদিন শরীর, মন, নাম, পরিচয় বলে ভেবেছে, তা আসলে তার প্রকৃত সত্তা নয়। এই শ্লোকের প্রথম অংশে বলা হচ্ছে, কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখে। এটি সেই মানুষদের কথা বলছে যারা গভীর সাধনা, ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে কিছুটা হলেও আত্মার অভিজ্ঞতা লাভ করেছে। তারা যখন নিজের ভেতরে সেই চিরন্তন সত্তাকে অনুভব করে, তখন তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি এমন এক সত্য যা ভাষায় প্রকাশ করা যায় না। দ্বিতীয় অংশে বলা হয়েছে, কেউ আশ্চর্যের মতো তার কথা বলে। এরা সেই মানুষ যারা আত্মার অভিজ্ঞতা পুরোপুরি না পেলেও তার সম্পর্কে জ্ঞান অর্জন করেছে এবং অন্যদের বোঝানোর চেষ্টা করছে। তারা শাস্ত্র পড়ে, গুরুদের কাছ থেকে শোনে, নিজের বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করে, কিন্তু তাদের কথায় সেই গভীরতা থাকে না যা সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে আসে। তবুও তারা চেষ্টা করে, কারণ এই সত্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ভাগ করে নেওয়াই দরকার। তৃতীয় অংশে বলা হয়েছে, কেউ আশ্চর্যের মতো শোনে। এরা সেই সাধারণ মানুষ যারা এই জ্ঞান প্রথমবার শুনছে। তাদের কাছে এটি একেবারেই নতুন, একেবারেই বিস্ময়কর। তারা ভাবতে পারে, এটা কি সত্যি? আমি কি শুধু শরীর নই? আমার ভেতরে কি সত্যি এমন কিছু আছে যা কখনো মরে না? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শেষ লাইনে শুনেও কেউ সত্যিকারের তাকে জানতে পারে না। এটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা। আমরা শুনি, আমরা পড়ি, আমরা আলোচনা করি, কিন্তু আমরা তা জীবনে প্রয়োগ করি না। আমরা আত্মার কথা শুনি, কিন্তু নিজেকে এখনো শরীর হিসেবেই ভাবি। আমরা জানি সবকিছু অস্থায়ী, তবু অস্থায়ী জিনিসের জন্যই আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। এই শ্লোক আমাদের সামনে একটি আয়না তুলে ধরে, যেখানে আমরা নিজের অবস্থান দেখতে পারি। আমরা কি সেই মানুষ যারা শুধু শুনছি, নাকি আমরা সেই মানুষ যারা বোঝার চেষ্টা করছে, নাকি আমরা সেই বিরল মানুষদের মধ্যে পড়ে যারা সত্যি অনুভব করতে পেরেছে? এই বিষয়টি বোঝানোর জন্য একটি বাস্তব উদাহরণ নেওয়া যেতে পারে। ধরুন আপনি কখনো সমুদ্র দেখেননি, কেউ আপনাকে সমুদ্রের কথা বলছে, তার বিশালতা, তার ঢেউ, তার গভীরতা,
আপনি শুনছেন, অবাক হচ্ছেন, কিন্তু আপনি তা পুরোপুরি বুঝতে পারছেন না। আবার কেউ হয়তো সমুদ্র দেখে এসে তার অভিজ্ঞতা বলছে, তার কথায় আবেগ আছে, কিন্তু তবুও সে পুরো অভিজ্ঞতাটির ভাষায় প্রকাশ করতে পারছে না। কিন্তু যখন আপনি নিজে সমুদ্রের সামনে দাঁড়াবেন, তখন আপনি বুঝবেন এটি কতটা বিশাল, কতটা গভীর। এই অনুভূতিটাই হলো আসল উপলব্ধি। আত্মার ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য। শোনা, পড়া, আলোচনা এসব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই শেষ নয়। আসল বিষয় হলো নিজের ভেতরে তাকানো, নিজের অস্তিত্বকে প্রশ্ন করা, আমি কে, এই প্রশ্নের গভীরে যাওয়া। আজকের আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব আরো বেশি। আমরা তথ্যের যুগে বাস করছি, সবকিছু আমাদের হাতের মুঠোয়। আমরা আধ্যাত্মিক ভিডিও দেখি, বই পড়ি, বক্তৃতা শুনি, কিন্তু আমাদের জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন আসছে? আমরা এখনো রাগ করি, কষ্ট পাই, ভয় পাই, হারানোর দুঃখে ভেঙে পড়ি। এর কারণ হলো আমরা শুধু শুনছি, আমরা অনুভব করছি না। এই শ্লোক আমাদের সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে আমরা শুধু জ্ঞান সংগ্রহ করব না, বরং সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করব। যখন একজন মানুষ সত্যিকারের আত্মাকে উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনে অনেক পরিবর্তন আসে। সে আর ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করে না, সে আর অন্যের কথা সহজে কষ্ট পায় না। সে বুঝতে পারে সবকিছুই সাময়িক, সবকিছুই পরিবর্তনশীল। এই উপলব্ধি তাকে ভেতর থেকে শক্তিশালী করে, তাকে শান্ত করে। আরেকটি গভীর উদাহরণ হলো স্বপ্ন। আপনি যখন স্বপ্ন দেখেন, তখন সেই স্বপ্নের মধ্যে সবকিছু বাস্তব মনে হয়। আপনি হাসেন, কাঁদেন, ভয় পান, কিন্তু যখন ঘুম ভেঙে যায়, তখন আপনি বুঝতে পারেন সবকিছুই মায়া ছিল। ঠিক তেমনি এই জীবনও এক প্রকার স্বপ্নের মতো। যখন আমরা আত্মাকে উপলব্ধি করি, তখন আমরা বুঝতে পারি আমরা এই স্বপ্নের চরিত্র নই, আমরা সেই দ্রষ্টা যে এই স্বপ্ন দেখছে। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের নম্র হতে শেখায়। কারণ এখানে বলা হয়েছে এত কিছু শুনে কেউ পুরোপুরি বুঝতে পারে না। এর মানে আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, আমাদের সবসময় শেখার জায়গা থাকে। এই নম্রতাই একজন মানুষকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এই শ্লোকের গভীরতা এতটাই বেশি যে এটি একবার পড়ে বোঝা সম্ভব নয়। এটি নিয়ে বারবার ভাবতে হবে, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি শুধু শরীর, নাকি আমার ভেতরে এমন কিছু আছে যা সবকিছু সাক্ষী? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের সেই পথে নিয়ে যাবে যেখানে আমরা সত্যিকারের উপলব্ধি করতে পারবো। আর যখন সেই উপলব্ধি আসবে, তখন আমরা বুঝতে পারবো আত্মা সত্যি এক আশ্চর্য, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যার উপস্থিতি ছাড়া কিছুই সম্ভব নয়। এই উপলব্ধি হলো জীবনের আসল জ্ঞান। এই উপলব্ধি হলো মুক্তির পথ। আজকের এই যাত্রা শেষে দাঁড়িয়ে একবার নিজেকে আবার প্রশ্ন করুন, আমি কি শুধু এই শরীর, নাকি আমি সেই চিরন্তন সত্তা যাকে কখনো দেখা যায় না কিন্তু সবকিছু দেখছে? গীতার এই শ্লোক আমাদের একটি কঠিন সত্যের সামনে দাঁড় করায়। আমরা আত্মার কথা শুনি, আলোচনা করি, বিশ্বাসও করি, কিন্তু খুব কম মানুষই তাকে সত্যিকারের অনুভব করতে পারে। কেন? কারণ আমরা বাইরের জগতে এতটাই ডুবে থাকি যে নিজের ভেতরের জগৎকে তাকানোর সময় পাই না। আজকের এই পাঠ যদি আপনার মনে সামান্য প্রশ্ন জাগিয়ে তোলে, আমি কে, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। মনে রাখবেন, জ্ঞান শোনা সহজ, কিন্তু সেই জ্ঞানকে অনুভব করা, সেটাই আসল সাধনা। আপনি যা আজ শুনলেন তা হয়তো একেবারে পুরোপুরি বুঝতে পারবেন না। এটাই স্বাভাবিক, কারণ আত্মা কোনো সাধারণ বিষয় নয়, এটি সত্যিই এক আশ্চর্য। তাই তাড়াহুড়ো করবেন না, নিজেকে সময় দিন। প্রতিদিন একটু করে নিজের ভেতরে তাকান। যেদিন আপনি নিজের ভেতরে সেই নীরব দশটাকে অনুভব করতে পারবেন, সেদিন আপনার জীবনের সমস্ত ভয়, সমস্ত শোক ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনি কখনো হারিয়ে যান না, আপনি কখনো শেষ হন না, আপনি শুধু রূপ বদলান। এই উপলব্ধি হলো প্রকৃত শান্তি, এই উপলব্ধি হলো মুক্তি। যদি এই ভিডিওটি আপনার মনে একটুকু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই আলোকে নিভতে দেবেন না। প্রতিদিন একটু করে এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করুন। আবার দেখা হবে গীতার আরেকটি গভীর শ্লোক নিয়ে, আরো এক ধাপ সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে সেই চিরন্তন সত্তার সঙ্গে সংযোগ রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।